এই স্কুটারটা কোথায় নিয়ে যাবি? হ্যাঁ, ফ্ল্যাটে। নতুন ফ্ল্যাটে? ওকে, স্কুটার নিয়ে নিয়েছি। ইয়েস। কেমন আছো? আরো বেশি ভালো। তুমি দেখা করবে বলেছো বলে কেশব অ্যাকচুয়ালি গাড়িতে আছে, আমরা একটা জায়গায় যাচ্ছি, তো এই জন্য আমি চট করে উপরে এসে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। তোলো না, এই এমন একটা টাইম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপাতত এমনি চলো, আবার একদিন। কালকে আসছো? হ্যাঁ, ওয়াশ করাতে। তাহলে কালকে ভালো করে সেলফিটা তোলো, আজকে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। মায়াপুর থেকে আসা হচ্ছে তো? হ্যাঁ, আমার বাড়ি ওখান থেকে 15 মিনিট মায়াপুরে যেতে। একটু আগে সুদেশ আমায় ফোন করেছিল, আমি বলছিল যে মায়াপুর থেকে একজন এসেছেন, তিনি কেয়ার স্মুথ করাচ্ছেন এবং তিনি বলছেন যে ম্যামের কি এসে একবার দেখা করা সম্ভব। আমি বললাম যে অবশ্যই যাব, নিশ্চয়ই যাব। সে এত দূর থেকে আসতে পারে, আমি এটুকু যেতে পারবো না তার সঙ্গে দেখা করতে? খুব আনন্দ হচ্ছে তোমার সঙ্গে দেখা করে, খুবই। তোমার নাম কি? আরজু পারভিন। ওকে, বাহ সুন্দর। আচ্ছা, এর স্টোরিটা তোমাদের একটু বলে দিই। আগের দিন পার্লারে এসে, তোমার ফোনটা একটু দেখো, কাওয়ারটা এই যে, এই সুন্দর মিষ্টি কাওয়ারটা দেখে আমি সুদেশনাকে ধরেছিলাম যে তুমি কোথা থেকে কিনেছো। তার আগে অবশ্য টিঙ্কু বলছিল যে কোত্থেকে কিনেছো কাওয়ার থেকে। হ্যাঁ, গান্ধী মার্কেট থেকে। তো এইবার আমি বললাম যে কোথেকে, বললো গান্ধী মার্কেট থেকে। আমি বললাম যে এই আমার 15+ আছে, একটা সুন্দর দেখে নিয়ে এসো। তো কালকেও আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছে, তার মধ্যে থেকে আমার এইটাই পছন্দ হয়েছে, এইটা সুন্দর কাভারটা পছন্দ হয়েছে, তো তাই সুদেশনাটা নিয়ে এলো। খুবই সুন্দর হয়েছে এটা, থ্যাংক ইউ। আমরা সবাই মিলে বেরিয়ে তো পড়েছি এবার। ও, গাড়ি তো পেছনে। আমি ভাবছি যে গাড়িটা তো এখানে রাখা হয়েছে, তাহলে কোথায় গেল? পেছনে ঘুরে দেখি গাড়ি পেছনে রেখেছে রাজা। আমরা এখন বেরিয়েছি, আমরা যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে সাপুরজিতে। তো এখন মামুনি বাপিকেও তুলে নিয়েছি গাড়িতে, আর এদিকে কেশব ডাইনোসর পরে যাচ্ছে, স্পাইডারম্যান শুজ পরে যাচ্ছে। আমরা যাচ্ছি অ্যান্ড আমাদের ফ্ল্যাটে কাজকর্ম সব আরম্ভ হয়ে গেছে, মানে মিস্ত্রির কাজকর্ম। আমাদের ফল সিলিং হবে, রং হবে, আরো অনেক কিছু হবে। তো যা যা হবে সব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো, যে কিভাবে ফ্ল্যাটটাকে রেনোভেট করা হচ্ছে। গাইস, আগের ব্লগেই তোমরা দেখে নিয়েছো যে আমরা 3 BHK কিনেছি, কিন্তু আজকের ব্লগটা সুন্দর করে ফ্ল্যাটটাকে দেখাবো। এই দেখো, বলতে বলতে ওপরে দেখেছো ফল সিলিং এর যে ট্রিটা হবে সেইটার অলরেডি কাজ হাফ হয়ে গেছে। আই এম ভেরি এক্সাইটেড, এবং আমি তোমাদেরকে দেখাবো সেজন্য আরো বেশি এক্সাইটেড। এই দেখো, ওইদিকে রুমটা আমি ঢুকবো, এরপরেই মধুবনী একটু বকবক করবে, ওর বকবক শুনে নাও। এইটা হচ্ছে আমাদের নিউ হোম, দিস ইজ আওয়ার নিউ হোম। আরে বাবা, এটা সবাই জানে। ওফ, নিউ হোম নিউ হোম। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, মধুবনীর না এক কথা বারবার বলার হ্যাবিট আছে। মানে আমি যখন এই ব্লগগুলো এডিট করি, কোনো ব্লগে আমি খুব কম রয়েছি, ধরো শুটিংয়ের জন্য বাড়িতে নেই, তো তখন দেখি যে সকালে যেটা বলেছে, দুপুরে যেটা বলেছে, বিকেলে সেটা বলেছে, আবার রাত্রেও সেটাই বলছে। তোমাদেরও কি এই হ্যাবিটটা আছে? তাহলে সেটা কমেন্ট করে জানাও। এবার এটা ক্রমশ কিরকম ভাবে শেপ নিচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস, তোমরা তো জানোই আমরা রিসেন্টলি 3 BHK কিনেছি, তো সেখানে কিচেনটা জাস্ট অসাধারণ। তো সুন্দরভাবে সাজাতে তো হবে কিচেনটা, তাই টুকটুক করে কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস আমরা কিনছি। তার মধ্যে একটা জিনিস আমি কিনেছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করতে চাই, কারণ সবকিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো সেটা হচ্ছে Agro Royal হ্যান্ড ব্লেন্ডার অ্যান্ড চপার উইথ 1500 watts কপার মোটর। বক্সে কি পেয়ে যাচ্ছি সেগুলো একবার চটপট বলে দিই। প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি মেন ইউনিট, 900 ml ফুড গ্রেড বিকার, 500 ml ফুড গ্রেড বোল, স্টেনলেস স্টিল whisker, 1500 watt powerful copper motor ensures high performance with smooth results. Guys, আমরা এতে কাস্টমাইজড পারফরম্যান্স পেয়ে যাচ্ছি উইথ ডুয়াল মোড অপারেশন। এর মধ্যে যে মোড 1 আছে, এতে ভেরিয়েবল মোড আছে, এতে 20 অ্যাডজাস্টেবল স্পিড সেটিংস আছে, দেখে নাও, min 1 থেকে ম্যাক্স 20 পর্যন্ত। আর যে মোড 2টা আছে, দ্যাট কামস উইথ টার্বো স্পিড। ওকে গাইজ, এটা 4-in-1 মাল্টি ফাংশনাল হ্যান্ড ব্লেন্ডার। এতে ব্লেন্ড, হুইস্ক, চপ, ফোর্থ আরো অনেক কিছু হয়ে যাবে।
দেখো গাইজ, রান্নার জন্য টমেটো পিউরি কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো আজকের এই অ্যামেজিং জিনিসটা? নিশ্চয়ই দারুণ লেগেছে। দেখো, রান্না করার জন্য এই ধরনের অ্যাপ্লায়েন্সেসের তো খুব প্রয়োজন হয়। আর আমি যে ব্র্যান্ডটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এইসব ক্ষেত্রে, সেটা হচ্ছে নান আদার দ্যান অ্যাগ্রো। তাই তোমরাও যদি এরকম দুর্দান্ত দুর্দান্ত কিচেন অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে চাও, তাহলে অবশ্যই অ্যাগ্রোর থেকে কিনতে হবে। এবং তার জন্য কি করতে হবে? ওয়েল, অ্যামাজনে যেতে হবে, কারণ অ্যাগ্রোর সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। The link is given in my description box. So what you are waiting for? Go and check it out. এই ফ্ল্যাটটাতে বিরাট হাওয়া দেয়। চুল দেখে বুঝতে পারছো তোমরা উস্কো উস্কো হয়ে গেছে, তার কারণ হচ্ছে হাওয়া দিচ্ছে, বুঝেছো? আর এই কোথা থেকে হাওয়াটা দিচ্ছে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ঝিল রয়েছে, ওইখান থেকে কনস্ট্যান্ট হাওয়া দিচ্ছে। So this is the view from the flat. পুরো সুন্দর ঝিল দেখা যাচ্ছে। এখানে আমাদের একটা ডিসকাশন চলছিল, সেটা একটু ফাঁকা হল বলে একটু ইকো হচ্ছে বলে আমি পুরোটা আবার তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিচ্ছি। মধুমণি দরজার সামনে থেকে দাঁড়িয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছিল আর নিজেও বুঝছিল, আর তোমাদের থেকেও মতামত নেওয়ার দরকার ছিল, তোমাদেরকেও শোনাচ্ছিলাম আমরা পুরো বিষয়টা। সেটা হচ্ছে যে সোফাটাই লেফট ওয়ালে রাখলে ভালো না রাইট ওয়ালে, তো তোমরা বলো যে কোন দেয়ালে রাখলে ভালো লাগবে। তো ফাইনালি আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এই দিকের ওয়ালটায় রাখবো, তার কারণ দরজার সামনে যদি সোফা থাকে তাহলে কোথাও একটা আমাদের ভিশন যেটা, দৃষ্টি যেটা, সেটা ব্লক হয়ে যায়, আর এটা ঢুকে মনে হয় ধাক্কা লেগে যেতে পারে বা কিছু। তো খুললেই একটা যদি লম্বা তোমার প্যাসেজ দেখা যায়, দেখতে ভালো লাগে। তো আমরা সেক্ষেত্রে বাঁ দিকে সোফাটা রাখবো ঠিক করেছি, মধুবনীও সেটাই বলছিল। আর ডান দিকে যে ওয়ালটা আছে সেই ওয়ালটাতে আমরা টিভি রাখবো বলে ঠিক করেছি। আর এই দেখো হাতে দেখাচ্ছে যে পুরো লম্বা আমরা পুরো মানে ভিউটা পাবো, তো সেইটাই ও বলে বোঝানোর চেষ্টা করছিল। তো এনিওয়ে এইটাই ডিসকাশন চলছিল। তো তারপর কি কালার করা হবে, তো অ্যাপারেন্টলি আমরা ঠিক করেছি যে সাদা রং করব। তোমাদের যদি কোনো কালার প্রেফারেন্স থাকে সেটা জানাও, কিন্তু আমার মধুবনীর সাদা বা অফ হোয়াইট আর কি সেই কালারই ভালো লাগে। এবং কিছু কিছু ওয়ালে আমরা কিছু হাইলাইট করতে পারি, সেটাও তোমরা জানাও, তোমার যদি কোনো সাজেশান থাকে যে কিভাবে কি করা যেতে পারে। আর এই পুরো ফ্ল্যাটটা তোমাদেরকে যে ট্যুর করে দেখাচ্ছি, এইটা হচ্ছে লিভিং এরিয়া কাম ডাইনিং। এই ফ্ল্যাটটা মোটামুটি বড়, খুব একটা ছোট নয়, বলবো না যে বিরাট বড়, তবে হ্যাঁ মানে আমরা যে কজন আছি আমাদের জন্য হয়ে বেশি। ওইটা কিচেন এরিয়া, ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা গেট আছে, তো মেন দরজা আর কি যেটাকে বলে। তো এই জায়গাটা আমরা ঠিক করেছি যে আমরা ডাইনিং টেবিলটা রাখবো। ডাইনিং টেবিল সেইটা যেটা আমাদের আগের ফ্ল্যাটে ছিল, তো যেটাকে আমরা ভাড়া দিয়ে দেবো, তার ব্লগটাও তোমরা দেখতে পাবে। তো চলো এবার আশা করছি আর ইকো হবে না, এবার মধুবনীর কথাগুলো শোনো তোমরা। আমি সোফায় বসে আছি, সোফায় বসে আমি টিভি দেখছি, এখান দিয়ে লোককে ঢুকতে দেখছি, এদিকে দেখছি ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটা টিভির নিচে দিলে পরে একটু মনে হচ্ছে যে টিভির নিচে ডাইনিং টেবিল, কিন্তু ডাইনিং টেবিলটা যদি ওইখানে থাকি আবার আমার মনে হচ্ছে যে অনেকটা বড় স্পেস। এটা একটা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ধরো টিভি দেখছি, ঠিক আছে, এবার টিভির নিচেই ডাইনিং টেবিল, আমি বলছি আমার টিভির ধারের ওপর উঠে গেছে ডাইনিং টেবিল, কিন্তু যেই ডাইনিং টেবিল না টিভিটা এইদিকে চলে আসবে, কিন্তু তুমি বুঝতে পারছো না। আচ্ছা টিভিটা এইখানে, হ্যাঁ কারণ এই কানেকশনটা রাখবো না, এটা পয়েন্টলেস, এখানে এটা রাখবো না, এটাকে তুলে টিভিটা এইখানটা এই ওয়ালে চলে আসবে টিভি, ঠিক আছে, টিভিটা এই ওয়ালে আসবে, এতটা স্পেস পাচ্ছ দেখে নাও। এখানে যেহেতু হলটা অনেকটাই বড়, একটা বেঞ্চও আছে, বেঞ্চটাকে আমরা দেয়াল ঘেঁষে ওই দিকটায় রাখবো, দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, মানে আমরা একটা রকম ভাবে ভাবছি, আমার মনে হয় ডাইনিং টেবিলটা ঘুরিয়ে এদিক ওদিক একটু রিমডেলিং করে আমাদের দেখতে হবে যে which one is to be actually better। কারেক্ট। সেটা পুরো জিনিসটা রেডি না হলে এবং পুরো জিনিসপত্র শিফটিং হয়ে মানে অ্যাকচুয়াল জিনিসগুলো না দেখলে আমরা বুঝতে পারবো না, কারণ ফোন বাজছে না। আচ্ছা তোমাদেরকে আর একটা আপডেট দিই, হলের ফল সিলিং তো দেখো অলমোস্ট ট্রে লাগানো হয়ে গেছে। তো ফল সিলিং তো হলে করছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম রুমে করাবো কি করাবো না, তারপর ভাবলাম রুমেও ফল সিলিং করাই। তোমরা তোমাদের কমেন্ট করে জানাও যে তোমাদেরও পছন্দ তো আমরা যে রুমে ফল সিলিং করাচ্ছি, প্লিজ কমেন্ট করো। আর দেখো মধুবনী এখানে বসে হাওয়া খাচ্ছে আর হাই তুললো, আর সেটা আমি রেকর্ড করেছি বলে বলছে কি আমি হাই তুলছি আর তুমি সেটা রেকর্ড করলে। এনিওয়ে এইটা একটা রুম, এইটা বাপির খুব প্রিয় রুম। তো এই রুমটা মা বাপিকেই দেবো, ঢুকতেই লেফটে। এরপরে ব্যালকানিটা কিন্তু বেশ বড়, হ্যাঁ একদমই ছোট নয়। আচ্ছা কিচেনটা তো তোমরা দেখেই নিয়েছো, কিচেনটাও খুবই বড়।
মানে মায়ের খুব পছন্দ কিচেন, বলছে হ্যাঁ এখানে খুব সুন্দর করে রান্না করা যাবে, ওই ডিপার্টমেন্টটা তো মায়েরই। আচ্ছা, বাঁ দিকে একটা রুম আছে, এই রুমটা অপেক্ষাকৃত একটু ছোট, তবে খুব ছোট কোনোভাবেই বলবো না। আর তারপরে চলে আসছে মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, এই রুমটাও বেশ বড়। তো যাই হোক, কেশব প্রচুর খেললো এখানে। এই ফ্ল্যাটটা যেহেতু পুরো খালি রয়েছে, ওর খুব পছন্দের, তো খুব পছন্দ করে। তোমরা দেখতে থাকো, তোমাদের কিরম লাগলো সেটা অবশ্যই জানাও কমেন্ট করে। সন্ধে হয়ে গেছে, ওর বাড়ি ফেরার পালা। তো এনিওয়ে, সকালে একটা ফুটেজ দিয়ে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, লাভ ইউ, জয় জগন্নাথ।